বন্ধুগণ এবং যারা কেনা বেচা করতে এসেছিলেন বাজারে, বাঙালি বন্ধুরা আছেন, ট্রাইবেল বন্ধুরা আছেন, মুসলিম বন্ধুরা আছেন, সবাইকে ত্রিপুরা মথার পক্ষ থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে দুই একটি কথা আলোচনা করছি। আমরা লক্ষ্য করি এই ভারতবর্ষে বিজেপি এই ভারতবর্ষের নাগরিকের মুক্তি দিতে পারবে না। ভারতবাসী নাগরিকরা বুঝতে পেরেছেন যে 2014 সাল থেকে বিজেপি গভর্নমেন্ট কেন্দ্রীয় সরকারে আছেন। এই বিজেপি গভর্নমেন্টের এখন IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, বিশ্ব ব্যাংকের কাছে 79 লক্ষ কোটি টাকা ঋণ। 1 কোটি 2 কোটি লক্ষ না, 79 লক্ষ কোটি টাকা ঋণ। এবং আমরা লক্ষ্য করছি যে রাষ্ট্রীয় সংস্থা যে জায়গা থেকে রাষ্ট্র বেশি ইনকাম করে, এয়ারপোর্ট এবং এই যে রেল স্টেশন, এগুলি আদানির কাছে বিক্রি করে দিয়েছে একটির পর একটি। আরেকটা আমরা লক্ষ্য করেছি মুকেশ আম্বানির কাছে টিভি কমিউনিকেশন FCTI বিক্রি করে দেওয়া হয়েছে। এটা এক্সাম্পল হিসেবে বলা হয়েছে। আমাদের ভারতবর্ষের টাকার মান দিনের পর দিন কমছে। অন্যান্য পৃথিবীতে অন্যান্য উন্নত রাষ্ট্রগুলি আছে। আমরা লক্ষ্য করি যে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান তছনছ হয়ে গেছে। আমেরিকার ইলেকট্রনিক বোমে, এই বোমার আক্রমণে এখানে হিরোশিমা নাগাসাকি যে জায়গাটা আছে জাপানে ধ্বংস হয়ে গেছে। জাপান এখন কোন জায়গায় আছে? জাপান এখন কোথায় আছে? এই অস্ট্রেলিয়া, জাপান এরকম যে রাষ্ট্রগুলি আছে, এখন যে উন্নত রাষ্ট্র আমরা যাকে বলি, আমাদের ভারতবর্ষ 2,500 বছরের পুরনো, আর এই অস্ট্রেলিয়া মাত্র 150 বছরের দেশ, 150 বছরের পুরনো দেশ। এই অস্ট্রেলিয়ার 1 টাকার মান আমাদের ভারতবর্ষের, এই অস্ট্রেলিয়া 1 টাকার মূল্য আমাদের ভারতবর্ষের 55। 55 টাকা দিয়ে অস্ট্রেলিয়ার 1 টাকা কিনতে হয়। কত নিচে আমাদের যে অর্থের মূল্য, এই অবস্থায় ভারতবর্ষ আছে। আমরা দীর্ঘদিন লক্ষ্য করছি, 70-75 বছর ধরে আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা যারা আছি, এখানে আমরা ট্রাইবেল আছি, বাঙালি, মুসলিম, মণিপুরি, সবাই আমরা এখানে আছি। দীর্ঘদিন ধরে আমাদের এই রাজ্য বঞ্চিত, শোষিত। 75 বছর ধরে, 70 বছর ধরে বঞ্চিত, শোষিত। এখানে কোনো বেকারের কোনো সমস্যার সমাধান হয় না, জনগণের কোনো কল্যাণ হয় না, জনগণের কোনো মুক্তি হয় না। আমাদের ত্রিপুরা রাজ্যে এই দিল্লির তাবড় নেতা এসে, বিজেপি বড় বড় নেতা, প্রধানমন্ত্রী থেকে শুরু করে এখানে নতুন নতুন প্রতিশ্রুতি, নতুন নতুন মিথ্যার প্রতিশ্রুতি দিয়ে যান। আমরা লক্ষ্য করেছি যে কিছুদিন আগে প্রধানমন্ত্রী এসেছিলেন, প্রধানমন্ত্রী এসে বলেছিলেন যে আমাদের ত্রিপুরাকে অনেক উন্নতির শিখরে নিয়ে গেছেন, অনেক উন্নত হয়ে গেছে আমাদের ত্রিপুরা রাজ্য। 2,80,000 গরিব পরিবারকে, 2,80,000 গরিব পরিবার নাকি লাখপতি হয়ে গেছে। নতুন নতুন গ্রাম, এই নতুন গ্রাম নাকি নতুন রাস্তার সাথে সংযোগ হয়ে গেছে, অনেক উন্নত হয়ে গেছে, হীরা হয়ে গেছে ত্রিপুরা রাজ্য। এইভাবে
আমাদের এখানে এসে দিল্লি থেকে বড় বড় নেতা এসে আমাদের এই ত্রিপুরা রাজ্যে আগরতলায় এসে অনেক মিথ্যার প্রতিশ্রুতি, অনেক লম্বা লম্বা বক্তব্য দিয়ে যায়। আমরা লক্ষ্য করেছি 2018-তে বিজেপি সরকার আসার পরে এই রাজ্যে বলা হয়েছিল, আমরা অনেক আশা করেছিলাম, বলা হয়েছিল যে মডালিটি কমিটি 12 জনকে নিয়ে একটি কমিটি, মডালিটি কমিটি, এই উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি আমাদের এখানকার আমাদের ট্রাইবেলদের কৃষ্টি, সংস্কৃতি, শিক্ষা, কৃষি ইত্যাদি উন্নয়নের যে ব্যবস্থাগুলি তারা করবে, তারা দেখবে, রক্ষণাবেক্ষণ করবে, দেখাশোনা করবে, এরকম চিন্তাভাবনা করে কমিটি গঠন করা হয়েছিল। তারপরে আরেকটি জিনিস আমরা দেখলাম, আরেকটি বিষয় দেখলাম যে 7 তারিখ জানুয়ারি মাসে 2019 প্যাকেজ, স্পেশাল প্যাকেজ দেওয়া হবে, 8,389 কোটি টাকা স্পেশাল প্যাকেজ দেওয়া হবে ট্রাইবেল, এখানকার ট্রাইবেলের উন্নয়নের বিষয়ে, ট্রাইবেলদের শিক্ষা, কৃষি ইত্যাদি বিষয়ে উন্নতির জন্য 8,389 কোটি টাকা দেওয়া হবে। কিন্তু এগুলি কোনো আমরা খবর শুনি না। এখন আইপিএফটির তরফ থেকেও এগুলির কথা আমরা শুনি না, কেউ এ কথা বলে না। আমরা এই যে নির্মলা সীতারমণ, এই যে কেন্দ্রমন্ত্রী বলে গিয়েছিলেন 13,000 কোটি টাকা দেওয়া হবে, কিন্তু আমরা শুধু শুনি যে হাজার হাজার কোটি টাকা দেওয়া হবে, কিন্তু দেওয়া হয় না। আমাদের এখানে যে ত্রিপুরা জনগোষ্ঠীতে আমরা আসি, দীর্ঘদিন ধরে আমরা বঞ্চিত। আমাদের জন্য এই যে দিল্লি সরকার 75 বছর ধরে যারা দিল্লিতে আছেন, তারা কেউ আমাদের লক্ষ্য করে না। আমরা বারবার বোঝানোর চেষ্টা করছি, আমরা বারবার করছি যে আমাদের দিকে তাকান। আমরা বলি প্রধানমন্ত্রীকে, সবসময় আমরা বলে থাকি, আমাদের ত্রিপুরা মাথার লিডারশিপরা বলে থাকেন যে প্রধানমন্ত্রীকে বারবার অনুরোধ করে বলা হয় যে हाथ जोड़ के निवेदन करना चाहता हूँ, हाथ जोड़ के निवेदन करना चाहता हूँ যে आप ত্রিপুরা लोगों का सेंटिमेंट समझने की कोशिश कीजिए। বারবার এই বিষয়ে বলা হয়। অনেক আমাদের নেতৃবৃন্দরা যে 75 साल सेकेंड क्लास नागरिक बना के रखा गया है, এইভাবে আমাদের সেন্টিমেন্ট বোঝানোর জন্য এই প্রধানমন্ত্রীকে বারবার অনুরোধ করা হয়। আমাদের বিভাগরা অনুরোধ করেন, আমাদের লিডার্সরা অনুরোধ করেন, বারবার অনুরোধ করেন, কিন্তু আমাদের এই যে আমাদের বেদনা, আমাদের দুঃখ তারা আর বুঝতে চায় না। আমরা বলতে চাই, এই যে বিজেপির যারা লিডারশিপ আছেন, আমাদের ট্রাইবাল লিডারশিপ যারা আছেন বিজেপিতে, তারা একটি কথা মনে হয় বলে না যে আমাদের এখানে যে ত্রিপুরাতে যে কি অবস্থায় আমরা আছি, তারা একটি কথা মনে হয় বলে না। এডিসিকে এমন অবস্থায় রাখা হয়েছে, এডিসিকে আমরা এই 22-23 এই যে বাজেটে 26,892 কোটি টাকা, এই 26,892 কোটি টাকা এডিসি বাঙালি, হিন্দু, মুসলিম সবাই মিলে সরকারি হিসেবে 35% এই এডিসিতে আছে জনসংখ্যা। হিসাব করে দেখা গেছে যে 9,412 কোটি টাকা আমাদের এডিসি পাওনা, কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছে কত? আমাদের দেওয়া হয়েছে মাত্র 619 কোটি টাকা। এইভাবে এই এডিসি যে ষষ্ঠ তফসিল মোতাবেক এডিসি গঠন হওয়ার পর এই এডিসিকে এইভাবে 37 ইয়ার্স বঞ্চনা করে রাখা হয়েছে। এখন আমরা এই দীর্ঘদিন বঞ্চনার করে বারবার আমরা কেন্দ্র সরকারের কাছে অনুরোধ করতে থাকি, বারবার
বারবার আমরা অনুরোধ করতে থাকি, আমাদেরকে বাঁচতে দাও, আমাদের সার্ভাইভাল এক্সিস্টেন্স আমাদের দরকার। 70-72 বছর ধরে আমরা এমন অবস্থায় আছি, আমরা সেকেন্ড ক্লাস নাগরিক হয়ে আছি, যে এই অবস্থা থেকে মুক্তি দাও। বারবার বারবার আমরা অনুরোধ করতে থাকি, আর কোন উন্নতি না করতে পেরে, কোন মানুষের সাধারণ মানুষকে মুক্তি না দিতে পেরে বিজেপিরা এখন শুধু ইলেকশন এলে, নির্বাচন এলে নতুন নতুন প্রতিশ্রুতি, নতুন নতুন ভীষণ ডকুমেন্ট এনে মানুষের সামনে উপস্থিত হয়, আর কাজই করতে পারে না। আগে যেগুলি কাজ আছে, এই বিল্ডিং রং দিয়ে উদ্বোধন করা হয়, রাস্তা মেরামত করে উদ্বোধন করা হয়, এইভাবে কোনো কাজই তো করতে পারলো না। 5 বছরে অনেক বেকার, বিজেপির পেছনে, নেতাদের পেছনে লক্ষ লক্ষ বেকার, আমাদের রাজ্যে 8 লক্ষ বেকার। এই লক্ষ লক্ষ বেকার ছেলে মেয়েরা, MA পাস, BA পাস, ডক্টর, ইঞ্জিনিয়ার, এই যে ছেলে মেয়েরা বিজেপির নেতাদের পেছনে হাঁটতে 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 পেছনে ঘুরতে 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 2-3 জোড়া চক্কর শেষ হয়ে গেছে। কিন্তু এই ছেলেদের আর চাকরি হয় না, এই ছেলেদের আর কর্মসংস্থান হয় না। কি বাঙালি কি ট্রাইবেল? আমরা বিজেপিদেরকে জিজ্ঞেস করতে চাই, এখানে যারা আছেন, এখানে বিজেপি সাপোর্টার এবং IPF সাপোর্টার যারা আছেন, জিজ্ঞেস করতে চাই, আপনারা বিজেপি করেন, আপনাদের ছেলে মেয়েরা চাকরি হয়েছে কিনা? আপনাদের ছেলে মেয়ে চাকরি হলে আমরা খুশি। বিজেপিও যদি চাকরি হয়, IPF যারা করেন তারাও যদি চাকরি হয়, আমরা অনেক খুশি। কিন্তু আমরা বাস্তবে কি দেখি? বিজেপির ছেলে মেয়েরাও চাকরি হয় না, IPF ছেলে মেয়েরাও চাকরি হয় না। তারা চাকরি দিতে পারবে না। 50,000 চাকরি দেওয়া হবে 2018-তে। তারা প্রতিশ্রুতি দিয়েছিল ভীষণ ডকুমেন্টে, কিন্তু 50,000 না, তারা 20,000ও তারা চাকরি দিতে পারলো না। আমরা চাকরি দিতে দেখি না, ছেলে মেয়েদের কোনো, বেকারদের কোনো কর্মসংস্থান নাই। এই অবস্থায় আমরা লক্ষ্য করি বিজেপি আর আমাদের মঙ্গল করতে পারবে না। আমাদের গ্রামাঞ্চল, আমাদের যে ত্রিপুরা রাজ্যের ত্রিপ্রাসাদের এবং বাঙালিদের কোনো তারা ডেভেলপমেন্ট এবং উন্নতি শিখরে নিয়ে যেতে পারবে না। এখানে যারা SCরা আছেন, যারা মুসলিম বন্ধুরা আছেন, ছোটবেলা থেকে আমি দেখেছি দালাল বাজার 40 বছর আগে যা এখনো তা। মালবাসা, এখানে মুসলিম জনগোষ্ঠী আছেন, আপনারা 40 বছর আগে দেখেছি যে আমি এখানে মুসলিম যে সম্প্রদায়ের বাড়িঘর আগে যা এখনো তা, কোনো পরিবর্তন নাই, কোনো পরিবর্তন নাই। এই অবস্থায় আপনারা চিন্তা করবেন, যারা মুসলিম বন্ধুরা আছেন আপনারা চিন্তা করুন, যারা SC বন্ধুরা আছেন আপনারা চিন্তা করুন, এবং পিছিয়ে পড়া বাঙালিদের মধ্যে যারা পিছিয়ে পড়া সম্প্রদায় আছেন, OBCরা আছেন, আপনারা লক্ষ্য করে দেখবেন এই বিজেপি আপনাদের মঙ্গল আনতে পারবে না। এই বিজেপি আপনাদের ছেলে মেয়েদের সমস্যার সমাধান করতে পারবে না, ত্রিপুরার মঙ্গল করতে পারবে না। এই আপনারা আপনাদের অধিকার, আপনাদের রাইটস, সংবিধানের সাংবিধানিক যে অধিকার, এই অধিকারের কথা আপনারাও বলুন। আমরা কারোর বিরুদ্ধে না, আমরা ত্রিপুরার কথা কারোর বিরুদ্ধে না। আমাদের মহারাজা প্রদ্যুৎ কিশোর মানিক্য বারবার বলে থাকেন, বারবার মেসেজ দিয়ে থাকেন, আমাদের মহারাজা প্রদ্যুৎ কিশোর মানিক্য, যা আমরা কিসের খিলাফ নেই, আমরা কারোর বিরুদ্ধে না। কোন হিন্দু, কোন মুসলিম, কোন বুদ্ধিস্ট, কোন মণিপুরী, কারোর বিরুদ্ধে না। আমরা সবার মঙ্গল চাই। ত্রিপুরাতে আমরা শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে আমরা সবাই শান্তিতে, আমরা ভাইয়ে ভাইয়ে আমরা সবাই বসবাস করতে চাই, সবার উন্নতি হতে চায়। এখানে শুধু স্লোগান আনলে হবে না। বিজেপির স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, এই যে স্লোগানটা রাস্তায় রাস্তায় লক্ষ লক্ষ টাকা খরচ করে, কোটি কোটি টাকা খরচ করে শুধু পোস্টার লাগালে হবে না। শুধু পোস্টার দিয়ে কোনো কাজ হয় না, স্লোগান দিয়ে কোনো কাজ হয় না। আমরা মনে করি মানুষের মঙ্গলের জন্য কাজ করো। যা প্রতিশ্রুতি দিয়েছ, যা তুমি ভীষণ ডকুমেন্টের 299টা ভীষণ ডকুমেন্ট এনেছ, এই ভীষণ ডকুমেন্ট গুলো তুমি কাজ করো। কাজ করে কি কি বিষয় তুমি কাজ করতে পেরেছ, কি কি পারোনি, এই কথা বলে মানুষের কাছে উপস্থিত হও। এখন মিথ্যা প্রতিশ্রুতি নিয়ে মানুষের কাছে আসবে না, ভোট চাইতে আসবে না। এইভাবে মানুষ বুঝে সুশাসন নাম করে
বাড়িতে বাড়িতে গিয়ে মাসি রে মাসি গো কি পাইছেন, গড় পাইছেন নি, সুপর পাইছেন নি, আর কি বাকি আছে, পায়খানা গড় পাইছেন নি। এইভাবে ভোট আদায় করা যায় না। মানুষ বুঝে সুশাসন কাকে বলে। আমরা চাই এক্সিস্টেন্স, আমরা চাই সার্ভাইভেল। এই সুপর একটা দিয়ে, এই গড় একটা দিয়ে, ল্যাট্রিনের গড় একটা দিয়ে এইভাবে মানুষের সমস্যার সমাধান হয় না। আমরা দীর্ঘদিন দেখেছি, 75 বছর আমরা দেখেছি, আমরা 70-72 বছর আমরা দেখেছি। এইভাবেই আমাদের ঠকানো হয়েছে। এইভাবে একটা সুপর দিয়ে, হ্যাঁ, ছোট্ট একটা বাগানের জন্য কমলা চারা, কলা গাছের চারা দিয়ে এইভাবে দীর্ঘদিন যুগ যুগ ধরে আমাদেরকে ঠকানো হয়েছে। আর এইভাবে ঠকাতে পারবে না। এইভাবে সাধারণ মানুষকে আর ঠকানো যাবে না। এইভাবে ভোট চাইতে এলে আমাদের কি ট্রাইবেল, কি বাঙালি, কেউ ভোট দেবে না, কেউ ভোট দেবে না। এই অবস্থা দেখে তারাও জানে, বিজেপিরাও জানে যে আমরা সোজা পথে গণতান্ত্রিক উপায়ে আমরা ক্ষমতা দখল করতে পারবো না। এই কারণে তারা বাঁকা পথে, পেছন দিয়ে বাঁকা পথে ক্ষমতা দখল করতে চাইছে। বিভিন্ন উপায়ে পয়সা খরচ করে, বাইক বাহিনী তৈরি করে, তরোয়াল বাহিনী তৈরি করে, লাঠিয়াল বাহিনী তৈরি করে এইভাবে ক্ষমতা দখল করতে চাইছে। আমরা বুঝতে হবে, আমরা সবাই কি বাঙালি, কি পাহাড়ি, কি মুসলিম, কি মণিপুরি, আমরা সবাই বুঝতে হবে। এখানে বাইক বাহিনী বলেন, তরোয়াল বাহিনী বলেন, লাঠিয়াল বাহিনী বলেন, কেউ কিচ্ছু করতে পারবে না। বাঙালি, পাহাড়ি সবাই মিলে আমরা ত্রিপুরা মাথা এক ইউনিটি হয়ে, একতা হয়ে, খানসা হয়ে এই বাহিনীর বিরুদ্ধে আমরা প্রতিরোধ করব। আমরা এই বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। ইলেকশনের সামনে, এই যে 2023 ইলেকশন সামনে, এই ইলেকশনে যদি যে কোন বাহিনীর মধ্যে দিয়ে, কোন অর্থের যে অপকর্মের মধ্যে দিয়ে যদি ক্ষমতা দখল করতে চায়, আমাদের জনগণ, আমাদের পাবলিক কে বসে থাকবে না। জনরোষ হয়ে যাবে। পাবলিক এখন সব বুঝে, জনগণ এখন সব বুঝে। জনগণকে আপনার এখানে ঘন্টার পর ঘন্টা জনগণকে বোঝানোর কোনো প্রয়োজন নাই। আপনি মনে করেন যে, আপনারা মনে করেন যে জনগণ বোকা, জনগণ কিছুই বুঝে না, এইভাবে বিজেপিরা মনে করবেন না। সব বুঝে জনগণ। জনগণ সব হিসাব নিকাশ করে বসে আছে, সব হিসাব নিকাশ করে বসে আছে। ভোটের বাক্স যখন আসবে, জনগণ ভোটের বাক্সে জবাব দেবে। বেশি কিছু করছি না। আমাদের এখানে অত্র এলাকার যারা আছেন, সামনে নির্বাচন, আমাদের যে ত্রিপুরা মাথার যিনি প্রার্থী হবেন, সবাই মিলে কি বাঙালি, কি পাহাড়ি, কি মুসলিম, সবাই আপনাদের অধিকারের কথা চিন্তা ভাবনা করে শান্তি সম্প্রীতি রক্ষার্থে, জাতি উপজাতি যাতে আমরা মিলেমিশে আমাদের রাজ্যটাকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি, শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে যাতে আমরা উন্নতি হতে পারি, এই চিন্তা ভাবনার মধ্যে দিয়ে আপনারা ভোট দান করবেন। একমাত্র ত্রিপুরা মাথায় ত্রিপুরা রাজ্যে শান্তি শৃঙ্খলা আনতে পারে, ত্রিপুরা উন্নয়ন আনতে পারে। এখন এট প্রেজেন্ট একমাত্র ত্রিপুরা মাথায় শক্তিশালী, ত্রিপুরা মাথায় ক্ষমতায় আসবে, ত্রিপুরা মাথায় সরকার আসবে। এটা সবাই সাধারণ মানুষও বুঝে, সাধারণ জনগণও বুঝে। আমরাও সবসময় আমরাও সবাইকে এই কথা বলে থাকি। একমাত্র ত্রিপুরা মাথায় বাঙালি পাহাড়ের মধ্যে সমন্বয়, সর্বধর্মের সমন্বয়, সকলের উন্নতি একমাত্র ত্রিপুরা মাথায় আনতে পারে। আর বেশি কথা বলছি না, আলোচনা করছি না। আমি এই কথা বলে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে, সবাইকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য এখানে আমি শেষ করছি। ত্রিপুরা মাথা 1 লক্ষ, বোবাগরা 1 লক্ষ, যত কাম করুন তঙ্গজাদি খুলুম বাইকা।